প্রধানমন্ত্রী কি করবে? সে কি মানুষের ঘর পাহারা দিবে বসে বসে? সে কি হাম ছড়িয়ে যাবে আশঙ্কা করে আগে থেকে আইসিইউ বানিয়ে বসে থাকবে? সে কি রাস্তাঘাট যেন দুর্ঘটনা না হয় এই জন্য বসে বসে রাস্তা পাহারা দিবে? চাইলে আসলে দায় মুক্তি দেওয়াই যায়। সরকার কি করবে? ওনারা চিনছেন তো, উনি বর্তমানে জামাতের সংরক্ষিত নারী আসনের এমপি, জাতীয় সংসদ সদস্য। সরকার কি করবে না করবে এটা নিয়ে একটু পরে কথা বলি। ওনার আসল পরিচয় জানেন তো আপনারা, উনি হচ্ছেন সেই শাহবাগী যিনি রাজু ভাস্কর্যের সামনে দাঁড়াইয়া বলছিল যে নারীদের ব্রা পেন্টি পরে ঘুরার স্বাধীনতা দিতে হবে, আর এটার জন্য রাজু ভাস্কর্যের সামনে দাঁড়াইয়া মানববন্ধন করছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার কাছে বলছিল যে আমাদের স্বাধীনতা লাগবে, নারীরা শুধু ব্রা পেন্টি পরে রাস্তায় ঘুরতে পারবে, কেউ বাদ দিতে পারবে না, আমরা শুধু শাড়ি পরবো, ব্লাউজ পরবো না, ছায়া পরবো না, কোনো কিছুই পরবো না, ওপেন ঘুরার স্বাধীনতা দিতে হবে আমাদের। এই সেই তাবাসসুম আজকে জামাতের সংরক্ষিত নারী সংসদ সদস্য। আপনাদের মমতাজের কথা মনে আছে? মমতাজ গান গাইতো। সেই মমতাজ সংসদে যাওয়ার পর আমাদের দেশের কাঠমোল্লা, ধর্ম ব্যবসায়ী, জামাত, হেফাজত, চরমোনাই, ইসলামী আন্দোলন কিছু নেতা, সবাই না, কিছু কাঠমোল্লা ধর্ম ব্যবসায়ীরা বলছিল সংসদটাকে জাহান্নাম বানায় ফেলছে। মমতাজের মতো একজন গায়িকা কিভাবে সংসদে যায়? অথচ মমতাজকে দেশের মানুষ ভোট দিয়ে বানাইছিল। আর আজকে একজন বেশ্যা যে ওপেন রাস্তায় ব্রা পেন্টি করে ঘুরতে চাইছিল, সে বেশ্যাকে ধর্ম ব্যবসায়ী জামাতিরা জাতীয় সংসদে নিয়ে গেছে। এখন আমাদের দেশের কাঠমোল্লাদের মুখে একটু আওয়াজ নেই, কারণ মমতাজ আওয়ামী লীগ করতো। এবং কি শ্যামা ওবায়েদকে নিয়েও কটাক্কা করছে এই জামাতের রাজাকারের বাচ্চারা, রুমি ফারহানাকে নিয়ে কটাক্কা করে কথাবার্তা বলছে। আজকে একজন বেশ্যা তাবাসসুমকে সংসদে নিয়ে গেছে। আজকে সংসদ অপবিত্র হয় নাই। মানে কত হইলো, আপনি জামাত করলে আপনি রাস্তা ফুটকি মারালন, গোয়া মারালন, ল্যাংটা ঘুরেন, আপনি বেশ্যা হন, যা কিছুই হন না কেন আপনি জান্নাতি। আর অন্য কোনো দল করলে আপনি জাহান্নামী। এটা হলো জামাতিদের পরিচয়। এবার আসেন, এই তাবাসসুম টিকা নিয়ে বলছে সারা বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে প্রায় 400 শিশু মারা গেছে, 60,000 শিশু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। এই তাবাসসুম কি বলতেছে, সরকার কি করবে, সরকারের কি কাজ, সরকার কি বসে থাকবে? তাহলে সরকারের কাজটা কি? সরকারের কাজ কি হাজারো গাড়িতে ঘোরা, আলিশান জীবন যাপন করা, আর বসে বসে বক্তব্য দেওয়া? এই তাবাসসুম কেন এই কথা বলতেছে, কেন সরকারের দালালি করতেছে? আপনারা কি বুঝতে পারছেন? শেখ হাসিনা 41,000 কোটি টাকা টিকার জন্য রেখে গেছিল। কোন শেখ হাসিনা চিনছেন তো? আর স্বৈরাচার ফেসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার আগে বাংলাদেশের টিকার জন্য, শিশুদের টিকার জন্য 41,000 কোটি টাকা রেখে গেছিল। ওই টাকাগুলো ইউনূস, এনসিপি, জামাত বাহিনী মিল্লা লুটপাট করে খাইছে, টিকা আনে নাই। আর এই কারণে আজকে বাংলাদেশের এই দুর্দশা, শিশুদের জীবন যাচ্ছে। আর এই প্রতিটা বেশ্যা নর্দমার কীট দম্বের সঙ্গে বুক ফুলাইয়া বলতেছে এগুলো সরকারের কাজ কি? সরকার কি এসব দেখে? তাহলে খেয়ে দেখে, এই বেশ্যার কাছে কোন জবাব আছে? এগুলো খেয়ে দেখে আপনারাই বলেন। এই ধরনের বেশ্যা নডি গবাদির বাচ্চারা যখন সংসদে যায়, তখন দেশের মঙ্গল হবে, দেশের জনগণের উন্নয়ন হবে, দেশ ভালো থাকবে? থাকবে না। আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ, বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ। কারণ বাংলাদেশের জাতীয় সংসদে এখন জনগণের কষ্ট দুঃখ নিয়ে আলোচনা হয় না। আর যে সংসদে জনগণের কথা বাদ দিয়ে শুধু নিজেদের আলোচনা হয়, নিজেদের স্বার্থ নিয়ে আলোচনা হয়, সে দেশের জনগণের ভাগ্যে সত্যি খুবই খারাপই আছে। আর এই খারাপিটা মনে হয় না বেশি দূরে আমাদের জন্য। খুবই কষ্ট আছে আমাদের কপালে।